সবেমাত্র মার্চের অর্ধেক দিন হয়েছে, আর এরই মধ্যে সূর্যের তাপ তো গনগন করে বেড়ে চলেছে। তো এই প্রচণ্ড গরমে কিভাবে নিজের কাজগুলো ঠিকমতোভাবে টাইমে করতে পারবো, তো আজকের সামার হ্যাক হিসাবে দেখে নেওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, তো প্রথমেই যেটা দরকার, একেবারে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়তে হবে আর যতটা সম্ভব রান্না বান্নার কাজ তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে হবে। তো সকালের সমস্ত কাজ কমপ্লিট করে আমি স্নান সেরে পুজোটা একেবারে সেরে নিলাম। তো সকালের প্রথম কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ডলি হচ্ছে, রাতে যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম সেগুলো জল ঝরে গেছে, এবারে সেগুলোকে গুছিয়ে নিতে হবে। গরমকালে সকালবেলা উঠলে অনেক সুবিধা পাওয়া যায়। এক তো ঠান্ডায় ঠান্ডায় সমস্ত কাজগুলো কমপ্লিট করা যায়, আর যত দুপুর হবে তত কিন্তু এই উনানের সামনে থাকা কিন্তু ভীষণ কষ্টসাধ্য হয়ে যাবে। তো সেক্ষেত্রে সকাল সকাল উঠে যদি কাজগুলো মিটিয়ে ফেলা যায়, তাহলে দুপুরে কিন্তু আমরা অনেক এক্সট্রা টাইম পাবো। তো আমাদের গরমের যে সবজিগুলো সেগুলো কিন্তু আমাদের ভীষণভাবে খাওয়া দরকার। যেমন আম, শুক্তোর জন্য এখানে দেখো ডাঁটা, কলা, বেগুন, এই ধরনের খাবারগুলো কিন্তু আমাদের গরমে আরাম দেবে। তো বাঙালিদের একটা প্রিয় জিনিস হচ্ছে শুক্তো, যেটা গরমকালে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে অনেকগুলো সবজির সমাহার, উচ্ছে, বেগুন, তারপরে ডাঁটা, লাল আলু, প্লেন আলু, তো অনেক রকম সবজি থাকে। তাহলে এই এক পদেই কিন্তু আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে যাবে, আর হচ্ছে খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে, আর শরীরের জন্য ভীষণ দরকারি। তো পারলে গরমকালে ওয়ান পট মিল যেগুলো হয় সেই ধরনের রান্নাগুলো ভীষণ ভালো। পারলে দুবেলার রান্না একবেলাও করে নেওয়া যায়, আর রাতের দিকে যদি জল দেওয়া ভাত খাওয়া যায় তাহলেও কিন্তু শরীর ঠান্ডা থাকে, মনও ঠান্ডা থাকে। তো এই সময় শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু জল বেশি করে খেতে হবে। যেমন বিভিন্ন ধরনের শরবত খাওয়া যেতে পারে। তো সকালের ব্রেকফাস্টে কিন্তু ছাতুর শরবত রাখা যেতে পারে। তো সকালে রুটি, লুচি, পরোটার থেকে এরকম 1 গ্লাস ছাতু, সেখানে 4-5 চামচ ছাতু নিয়ে তার মধ্যে বেশ কিছুটা লেবুর রস আর বিট লবণ, এটা কিন্তু খুব উপকারী একটা গরমের দিনের ব্রেকফাস্ট। আর তার সঙ্গে যদি একটা সেদ্ধ ডিম আর একটু ফল খাওয়া যায়, তো সকালের ব্রেকফাস্ট একেবারে কমপ্লিট। এছাড়া বেলের শরবত খাওয়া যেতে পারে, দইয়ের শরবত খাওয়া যেতে পারে। তো এগুলো আমাদের শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখবে, আর কমপক্ষে এগুলো না হলে নুন চিনির জলই যথেষ্ট। তো জামা কাপড়ের দিকেও বিশেষ নজর দেওয়া দরকার। এই সময় ঢিলে ঢালা হালকা সুতির জামা কাপড় কিন্তু আমাদের যেমন আরাম দেয়, সেরকম ঘরের পর্দা, বেড কভার হালকা রঙের সুতির কাজ করা বা সুতোর হলে কিন্তু বেশ ভালো হয়। যেখানে আমার ব্রেকফাস্টটা সাজিয়ে নিয়েছি, একেবারে ছিমছাম হালকা ফুলকা গরমের উপযুক্ত ব্রেকফাস্ট একটা নিয়ে নিয়েছি। তো দুপুরের দিকেও হালকা রান্না বান্না রাখা যেতে পারে। যেমন হচ্ছে আম ডাল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তার সঙ্গে একটা আলুর চোখা আর যদি ডিম ভাজা হয় কিন্তু দুপুরের দিকে উত্তম খাওয়া হয়ে যায়। আর তার সঙ্গে যদি হচ্ছে একটু আলু মাখা বড়ি পেঁয়াজ দিয়ে হয়, সেটা হলেও যথেষ্ট। তো এই সময় কিন্তু তেতো খাওয়া ভীষণ দরকার, বিশেষ করে নিম পাতা যেগুলো একটু লালচে লালচে কুচি হয়, এই সময় নিম পাতা কিন্তু খাওয়া, নিম বেগুন, নিম আলু খাওয়া ভীষণ শরীরের জন্য উপকারী। তো
তো দুপুরে দেখো লাঞ্চটা আমি একদমই ছিমছাম রেখেছি। এখানে রেখেছি গরম ভাত, তার সঙ্গে রেখেছি নিম ফুল আলু একটা মাখা, আম ডাল, আর তার সঙ্গে হচ্ছে অমলেট, আর হচ্ছে বড়ি পেঁয়াজ দিয়ে মাখা একটা আলুর চোখা। তো শরীরকে ঠান্ডা রাখার জন্য তো আমরা মৌরি মিছরির জল রাতে ভিজিয়ে সকালে খাই, কিন্তু ইনস্ট্যান্ট আমরা এটা তৈরি করে রাখতে পারি। একটু মৌরিকে হালকা রোস্ট করে নিয়ে আর তার সঙ্গে একটুখানি মিছরি ভেঙে নিয়ে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এটা আমরা স্টোর করে রাখতে পারি। যখন মনে হবে যে জল খেতে ইচ্ছা করছে তখন জলের সঙ্গে একটুখানি মিশিয়ে অল্প একটুখানি লবণ মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুন্দর একটা শরবত তৈরি হয়ে যাবে। আর এটা যেহেতু পাউডার ফর্মে তৈরি হয়ে যাচ্ছে, তাই আগে থেকে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, ইনস্ট্যান্ট জলে গুলিয়ে কিন্তু খাওয়া যায়। আমরা যখন বাইরে রোদ থেকে আসি তখন আমাদের মনে হয় বেশ কিছু ঠান্ডা পেলে ভালো হয়। সেখানে কিন্তু এরকম ইনস্ট্যান্ট যদি আমরা তৈরি করে রাখতে পারি আর তার সঙ্গে যদি একটা আইস কিউব নিয়ে নিই, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতেও আমাদের সতেজ লাগবে আর ভীষণভাবে কিন্তু আমাদের হোমমেড যেহেতু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটা বাচ্চা থেকে বড় যেহেতু সবাই খেতে পারে, কারোর শরীর জন্য এটা ক্ষতিকারক নয়। তাই এই ধরনের জিনিস যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু সকলেরই উপকার হয়। আমরা লেবুর রস বার করে নিয়ে লেবুর রসটাকেও কিন্তু আইস কিউব করে রাখলে সুন্দর শরবত তৈরি করে নিতে পারি। তো এখানে আমি 3-4টের মতো লেবু কেটে নিয়েছি, একটু জলে ভিজিয়ে দেব। জলে ভিজিয়ে রাখলে কিন্তু লেবুর রসটা বেশি বের হয়। এবারে আমি রসটা ছেঁকে নিয়ে রেখে দেবো। এর সঙ্গে আমি অল্প একটু জল মেশাবো, কারণ পুরো একটা বড় আইস কিউব কিন্তু জলটাকে অনেকটা টক করে দেবে। তো কারোর জন্য এতটা টক নাও পছন্দ হতে পারে, তো সেই জন্য আমি একটু লেবুর রসের সঙ্গে অল্প একটুখানি জল মিশিয়ে নিয়েছি। এর আগে আমি লেবুর খোসার ব্যবহারও দেখিয়েছি। লেবুর খোসাগুলোও কিন্তু ফেলে দেব না, লেবুর খোসাগুলোও কিন্তু ভীষণ উপকারী। তো যেহেতু লেবুর রসটা ছেঁকে নিলাম, এই দানাগুলো আলাদা হয়ে গেল। তো আমি এখানে একটা আইস ট্রে নিয়েছি। এদিকটা দেখো আমার আইস তৈরি করাই আছে, আর একদিকটা আমি ফাঁকা রেখেছি। এরকম কিউব করে নেব আইসের, আর সেরকম লেবুর রসেরও এরকম কিউব করে নিয়ে স্টোর করে নেব। তাই বাইরে থেকে এসে কিন্তু জাস্ট জলে গুলিয়ে খাওয়া যেতে পারে। এর সঙ্গে অল্প একটুখানি লবণ মিশিয়ে দিতে হবে। তো লেবু যেমন এরপরেও চলে আসি আরও একটা শরবত নিয়ে, আম পোড়ার শরবত। এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। তো এখানে একটা আমকে আমি একটুখানি রোস্ট করে নিচ্ছি। এরপরে আমটাকে ভালো করে পুড়ে গেলে তারপরে খোসাটাকে ছাড়িয়ে একটুখানি গ্রেট করে নেব। এটা স্টোর করে রেখে দেবো, যখন ইচ্ছা হবে আম পোড়ার শরবত তৈরি করে নেব একটুখানি নুন চিনি মিশিয়ে। গরমকালে কিন্তু টক আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো সেক্ষেত্রে যে কোনো ধরনের টকের শরবত বা টক ডাল, যে কোনো টক জাতীয় জিনিস কিন্তু গরমকালে খাওয়া খুবই দরকার। সেটা আম হতে পারে, লেবু হতে পারে, বেলও আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো এই ধরনের হ্যাকগুলো আমরা যদি ইউজ করে থাকি তাহলে গরমকালে আমরা অনেক সুস্থ থাকবো। তো আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমটা ভীষণ গরম ছিল আর খুব সুন্দরভাবে আমটা পুড়েছে, তাই আমি এখানে মিক্সিতে দিলাম না, জাস্ট এমনি রেখে দেবো। আর একটু আমের পাল্পটা বোঝা যাবে, তাতেই কিন্তু আমার ভালো লাগে। একদম মিক্সিতে পেস্ট হয়ে গেলে খুব একটা ভালো লাগে না।
তো এবারে সাধারণ জল, তার সঙ্গে একটুখানি আইস কিউব আর একটুখানি লবণ আর মিষ্টি মানে চিনি দিলেই কিন্তু আমপুরার শরবত রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার এই সামার হ্যাকগুলো কীরকম লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।